বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। দেখুন আমার তো তিনটে চ্যানেলে সবাইকার রিডিংগুলো ম্যাচ করে না, তো পাইল ভিডিও আমি বানাই না। তো আপনারা দেখতে পারেন আমার এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে ম্যাচ করছে কিনা। তো তার এনার্জিটা চেক করব আপনার জন্য। রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে অনলি ফর সেটাই নেবেন। তার এনার্জি কি? অ্যাটাচমেন্ট, আনহেলদি অ্যাটাচমেন্টে আপনি এই মুহূর্তে আছেন বা আপনার পার্টনার এই মুহূর্তে আছে, যেখান থেকে আপনি বেরাতে চাইছেন, আপনি বেরাতে পারছেন না, নয় আপনার পার্টনার নয় আপনি। ঠিক আছে, এখানে আপনারই আমি দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে অ্যাংজাইটির মধ্যে আছেন, ডিপ্রেশনের মধ্যে আছেন, চোখ মুখ পুরো মানে চোখের তলায় কালি, কোথাও একটা অ্যাটাচমেন্ট আছে আপনার, আনহেলদি অ্যাটাচমেন্ট। যে অ্যাটাচমেন্টটা কোনো কাজেরই নয়, আপনি যেটা সত্যিটাকে মানতে পারছেন না, এখানে সত্যিটা মানতে পারছেন না বলেই এত ডিপ্রেশন, অ্যাংজাইটি, বারবার পেনের মধ্যে যাচ্ছেন। তো এই মুহূর্তে যদি আপনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটছে, সেপারেশন বা আদার্স কিছু ঘটছে, আপনি প্লিজ এটাকে অ্যাকসেপ্ট করে বেরিয়ে যান। ওকে, আপনি চান এই যে ম্যান, আপনার যে ম্যান বা ওম্যান যার সঙ্গে আছেন, আপনি যে মনের মানুষ, তার সঙ্গে একটা লং টার্ম কানেকশন, তার সঙ্গে একটা অফিসিয়াল কানেকশন, যেটাতে আপনি হ্যাপি থাকবেন। কারণ আপনি এমন একজন ব্যক্তি, সেই লুকিয়ে ছুপিয়ে রিলেশন বা একটা চলছে ওরকম না। আপনি একদম স্ট্রেট স্টাডি, আপনি একদম ক্লিয়ার রিলেশন চাই আপনার লাইফে। সব কিছু আপনি ক্লিয়ার, আপনার নিজের লাইফেও সমস্ত কিছু ক্লিয়ার, সত্যি কথা সত্যি বলা, এমনি করে নিজের লাইফটা ছোট থেকে বড় পর্যন্ত করেছেন। এই মুহূর্তে এই পার্টনারের সঙ্গে আপনি এরকম ঝামেলা, এরকম পেশেন্টলি আপনি মানে অপেক্ষা করে যাচ্ছেন, তো করেই যাচ্ছেন, কোনো কিছু ফল পাচ্ছেন না। তো চলুন দেখিনি আপনার পার্টনারের কি এনার্জি বেরায়। কিং অফ পেন্টিকলস, স্ট্রেংথের কার্ড, ওকে। যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এই মুহূর্তে কোডিপেন্ডেন্স আছে, আপনার পার্টনার নেগেটিভ হতে পারে, আপনার পার্টনারকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, নেগেটিভ এনার্জির মধ্যে খুব বেশি আছে, আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন, কোডিপেন্ডেন্সি আপনার পার্টনারও আপনার সঙ্গে আছে, আনহেলদি অ্যাটাচমেন্ট, যে আনহেলদি অ্যাটাচমেন্টে একটা লাভ কানেকশনের দরকারই নেই। আপনার পার্টনার এই মুহূর্তে আপনার সঙ্গে ডিট্যাচমেন্ট মনে হচ্ছে করছে। এই মুহূর্তে আপনার পার্টনার দেখতে পাচ্ছি কোনো কারণে রেগে আছে, কথা বলছে না, কোনো কারণে আপনার সঙ্গে ওনার হয়তো লড়াই ঝগড়া হয়েছে, হতে পারে হালকা ফুলকা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো সেখান থেকে উনি বেরাতে পারছেন না, কোথাও না কোথাও আপনার প্রতি প্রচণ্ড রাগ ওনার হচ্ছে। বাট রাগ হলেও উনি কিন্তু আপনাকেই ভালোবাসা অফার দিতে চায়। উনি চাইছেন আপনি ওনাকে মানান, আপনি সমস্ত কিছু ভুলে ওনার সঙ্গে আবার প্যাচ আপ করুন, আপনি ওনাকে প্যাম্পার করুন, আপনি ওনাকে লাভের অফার দিন, আপনি আবার আপনার নিজের অরিজিনাল রূপে আসুন। এটা কারণ স্টাক হয়ে আছেন, কারণ আপনার যে ভালোবাসা কেয়ার পেতে 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 অভ্যাসে দাঁড়িয়ে গেছে, অ্যাডিকশনে দাঁড়িয়ে গেছে। আপনি যদি ওনার থেকে রুক্ষ ব্যবহার করছেন, বা আপনি যদি কোনো কিছু জিনিস বা কোনো কিছু কমিটমেন্ট আপনি দিচ্ছেন না, মানে আপনি দিয়েছেন এতদিন, বাট আপনি কোনো জিনিস যদি না করছেন এই মুহূর্তে, যে আমি করব না, তুমি যেগুলোই বলো আমি করব না, আমার কোনো কমিটমেন্ট চাই, আমার যে ডিজায়ারটা তুমি পূরণ না করলে আমি তোমার পূরণ করব না, এরকম যদি কোনো শর্ত রেখেছেন, উনি একদম নাখুশ হয়ে আছেন, উনি একদম মাথা ওনার গরম হয়ে আছে। উনি বুঝতে পারছেন না যে আপনাকে কি করে মানাবো, আপনাকে কি করে আগের স্টেজে নিয়ে আসবো। কারণ আপনি অনেক ওনাকে হেল্প করেছেন, এখন কোনো হেল্প করতে আপনি নারাজ হয়ে আছেন। তো সেই জিনিসটা ওনার মাথা খারাপ হয়ে গেছে, উনি বুঝতে পারছেন না যে এই সিচুয়েশন থেকে কি করে বেরাবো। ঠিক আছে, উনি আপনার মায়াময়ী রূপটা দেখতে চাইছেন। আপনি যে মানুষ ছিলেন উনি, বাট আপনি কি করছেন এই মুহূর্তে, আপনি পুরোপুরি আপনার ইমোশনটাকে ঢেকে রেখেছেন, আপনি ওনাকে শোই করছেন না যে আপনার মনে কি চলছে। তো উনি বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি আপনার মনে কি চলছে, কি চাইছেন, আপনি চাইছেন সেটা জানেন, বাট আপনি কি ভাবছেন এই মুহূর্তে, কি করবেন। কারণ আপনার পার্টনার সবসময় আপনাকে যে ফুলের এনার্জিতেই এসছে, সবসময় একটা ক্যাজুয়াল ফ্রেন্ড জন্যই হয়তো আপনাকে বারবার রেখে গেছে, আপনার জন্য কোনো কমিটেড রিলেশন বা আপনি যে জিনিসটা চাইছেন সেটা কখনো দেয়নি। বারবার এটা নিয়ে আপনার সঙ্গে ঝগড়া হয়েছে, যেটা আজকে না 10 বার, বোধহয় 10 বার, 20 বার, 25 বার এটা নিয়ে হয়েছে। আপনি তাও ওনার সঙ্গে কন্টিনিউ করেছেন পেশেন্টের সঙ্গে, বাট এখন আর পেশেন্টলি আপনি ওনার এই শর্তগুলো মেনে নিতে পারছেন না, আপনি ফেড আপ হয়ে গেছেন, আপনি ধৈর্য
মানে আপনার ধৈর্য চলে গেছে, আপনি আর পারছেন না, আপনি চাইছেন নিজেকে ফ্রি করে দিতে, আপনি চাইছেন যা হয় হোক আমি আর পারবো না। এখানে এই জন্যই একটা টাওয়ার মুভমেন্ট আপনাদের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে, যেটা উনারও টাওয়ার মুভমেন্ট, এমন না যে আপনারই হয়েছে, উনারও হয়েছে, কারণ উনি কমফোর্ট জোন থেকে ওনাকে বেরাতে হচ্ছে। আপনি যে জিনিসগুলো দিয়েছেন ওনাকে ভাবতে বাধ্য হচ্ছে, কারণ আপনার মতো ব্যক্তিকে একবার যদি উনি হারিয়ে ফেলেন, বারবার উনি এরকম ব্যক্তি নিজের লাইফে পাবেন না। আপনাকে উনি সত্যি ভালোবাসেন, হ্যাপি লং মানে একটা কানেকশন দেখেন, বাট নিজের ফাইন্যান্স কেরিয়ার বা নিজে একটা কোথাও ফেসে আছেন, সেই ফাঁসান থেকে বেরিয়ে তারপরে গিয়ে আপনার সঙ্গে ম্যারেজ যদি চান, কমিটমেন্ট বা রিলেশনটা লং টার্ম যারা চাইছেন, বন্ধু তো ফ্রেন্ডজন যেটা চাইছেন সেইটা, ঠিক আছে। এখানে সব মানুষই দেখে, শুধু না সিঙ্গেলরাই দেখছে সেটা না, এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও দেখছেন। তো এখানে লং টার্ম বন্ধুত্বও চান অনেকে, বাট সেটা উনার নিজের শর্তে, ঠিক আছে। আর আপনি চাইছেন আপনার শর্তে চলুক, কারণ এতদিন আপনি ওনার শর্তেই করেছেন, বাট আলটিমেট যে ডিজায়ার আপনার সঙ্গে উনি রিয়েলাইজেশন করছে যে আপনি একমাত্র ওনার সঙ্গে মানে আপনার সঙ্গে আলাদা বন্ড আছে। উনি এই মুহূর্তে রিজেক্ট করছেন আপনাকে, বা আপনাকে হয়তো এটাও বলছে যে আমি তোমাকে ভালোবাসি না, অ্যাজ এ ফ্রেন্ড তুমি মনে করো আমাকে, অ্যাজ এ আমরা কলিগ মনে করো, বা ডিপ ডাউন উনি আপনাকে খুবই ভালোবাসেন, ডিপ ডাউন উনি আপনাকে খুবই ডিপলি ভালোবাসেন, যেটা উনি নিজেও জানেন না। সত্যি কথা বলতে উনি নিজেও জানেন না যে আপনার ভালোবাসা উনি অলরেডি মানে পড়ে আছেন। উনি ভাবছেন যে এটা একটা ক্যাজুয়ালি, যেই আপনি যখন ওনাকে ধাক্কা দিচ্ছেন যে না এটা হবে না, সেই ওনার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমি একে ছাড়া থাকতে পারবো কি করে থাকতে পারবো, আমি তো পারবো না থাকতে। তো এরকম একটা এনার্জি ওনার মধ্যে ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো চলুন দেখিনি অ্যাকশন কি হবে ওনার আপনার জন্য অ্যাকশন কি হবে। অ্যাকশন হচ্ছে 5 অফ সোর্স। দেখুন আপনার পার্টনার এই মুহূর্তে মাইন্ড গেম খেলতে পারে আপনার সঙ্গে, ঠিক আছে। আপনাকে আরও নানাভাবে আপনাকে পেন দিতে পারে, কারণ উনি কোনোভাবেই নিজের যে মানে নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে চাইবে না। তো আপনাকে উনি কিন্তু আরও বদমাইশি করতে পারে, তো আপনি ভয় পাবেন না। কিং অফ সোর্স উনি হতে পারে আপনার সঙ্গে ডিটাচমেন্ট দেখাতে পারে, যে দেখো তুমি আমাকে কি সরবে, আমি তোমাকে সরে ফেললাম, এরকম দেখাতে পারে। বা এমন কিছু জিনিস চালতে পারে আপনার সঙ্গে, যেটার জন্য আপনি হয়তো হঠাৎ করে ভেঙে পড়বেন, বা হঠাৎ করে আপনার হয়তো কষ্ট হতে পারে, পেন হতে পারে, টাওয়ার মুভমেন্ট হঠাৎ করে চলে আসতে পারে। এমন কিছু কথা, বা আপনার কাছে যদি কোনো জিনিস ওনার ছিল চেয়ে নিতে পারে যে তুমি আমার সব জিনিস দিয়ে দাও, তোমার সঙ্গে আমার আর সম্পর্ক নেই। এমন কিছু জিনিস আপনাকে হার্ট ব্রেক করাতে পারে, উনি এমন কিছু অ্যাকশন নিতে পারেন। কারণ হ্যাঁ হতে পারে আপনার কাছে মুভ অন করার বলবে যে আমি মুভ অন করবো তোমার থেকে, তোমার সঙ্গে থাকবো না, যাতে আপনি না মুভ অন করেন। বুঝতে পারছেন, উনি চাল খেলতে পারে। 5 অফ সোর্স মানে উনি মাইন্ড গেম খেলবেন, উনি বদমাইশি করবেন। তো এইটাই ওনার বদমাইশি অ্যাকশন ভাই, যেটা সত্যি সেটাই বললাম এখানে। তো আপনি ওনার বদমাইশিতে যাবেন না, যেটা সত্যি আপনি নিজের উপর ন্যায় করবেন। জাজমেন্ট, ইউনিভার্স কি করতে আছে, জাজমেন্ট দেখতে পাচ্ছেন কার্ডটা, জাজমেন্টের কার্ড আছে। আপনি কখনোই নিজের বাউন্ডারি থেকে বেরাবেন না, সেলফ রেসপেক্টের বাউন্ডারি, বা যে বাউন্ডারি সেটা যদি করে রেখেছেন সেটাতেই থাকুন, ঠিক আছে। এমনি উনি যদি মাইন্ড গেম খেলতে থাকে, ইউনিভার্স ওনার সঙ্গে ভালোভাবে কার্মা দিয়ে দেবে, ঠিক আছে। তো আপনি কোনো ভয় পাবেন না এখানে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।